হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে সকাল 5:45। আমি পৌঁছে গেছি গিরিময়দান স্টেশনে, খড়গপুর জাংশনের ঠিক এক স্টপেজ আগের স্টেশন গিরিময়দান। এখান থেকে আমাদের পিকনিকের বাস ছাড়া হবে। আমাদের পিকনিকের গন্তব্যস্থল হলো ঘাগড়া পিকনিক স্পট। এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে অবস্থিত। সবাই এসে গেছে মোটামুটি। আমাদের সেকশন ইঞ্জিনিয়ার, অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্কশপের, রেলওয়ে ওয়ার্কশপের স্টাফদের নিয়ে এই পিকনিক। ডেটটা ছিল জানুয়ারি 4 তারিখ 2026। সবাই অলরেডি বসে গেছে বাসে। ঠিক 6টায় বাস ছেড়ে দিয়েছে। যেতে যেতে দেখা পেয়ে গেলাম সাধু রামচাঁদ ইউনিভার্সিটি ঝাড়গ্রাম। ইউনিভার্সিটিটা ছিল জঙ্গলে ঘেরা, চারিদিকে খুব সুন্দর প্রকৃতির মাঝে। রাস্তাগুলির দুধারে প্রকৃতির আনাগোনা, খুবই সুন্দর পরিবেশ। তার মধ্য থেকে রাস্তা চলে গেছে, খুব মনোরম দৃশ্য চারিদিকে। খুবই ভালো লাগছিল। এই প্রথমবার আমরা ঝাড়গ্রামের দিকে যাচ্ছিলাম। রাস্তা খুব সুন্দর। টোটাল যাত্রাপথের দূরত্ব ছিল প্রায় 90 কিলোমিটার। সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা। তাই যাত্রাপথের মাঝখানে নেমে একটু ব্রেক নিতে হয়েছিল সবাইকে। আমরা প্রায় এসেই গেছি। এই সামনেই মাঠ, এই মাঠটাই পিকনিক স্পট। সবাই বাস থেকে এক করে নামছে। এরা আমাদের সবাই কলিগ এবং খুবই মজাদার সবাই। ইনি হচ্ছেন আমার খুব প্রিয় দাদা সিপাই মান্ডি। খুব সুন্দর মনোরম পরিবেশের মাঝখানে বিরাট একটা মাঠ। আমরা সবাই বাস থেকে নেমে পৌঁছে গেলাম ঘাগড়া ওয়াটারফলসের কাছে। অবশ্য এখন শীতকাল, তাই জলের ওয়াটারফলসটা সেইভাবে আমরা দেখতে পেলাম না, কিন্তু জলের স্রোত ছিল খুবই কম এবং জলটা খুবই কম পরিমাণে ছিল। শীতকালে এখানে অনেকেই এখানে পিকনিকের জন্য এসেছিল। বেশ সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে সবুজে ঘেরা। এখানে আমাদের রান্না শুরু করে দিয়েছে। সকালবেলা ব্রেকফাস্ট ছিল আমাদের ইডলি, ধোসা, পুরি, পকোড়া রান্না চলছে, পকোড়া ভাজা। এই যে আমাদের সবাই বসে আছে। মিউজিক সিস্টেম এখনই চালু হবে, তবে আমাদের মিউজিক সিস্টেমটা একটু আমাদেরকে ভুগিয়েছিল। বলতে গেলে মিউজিক সিস্টেমটা ভালো কাজ করেনি। অবশ্য তৎক্ষণাৎ আমাদের কিছু দাদা ভাইরা পাশে থেকে একটা ডেকোরেশন থেকে আরেকটা মিউজিক সিস্টেম নিয়ে এসেছিল। এই যে হচ্ছে পাশে শাল গাছের বাগান। এখানে দেখতে পাচ্ছ কত মানুষ এসছে এখানে পিকনিকের জন্য। সত্যি খুব অসাধারণ জায়গা। আমরা যেদিন এসেছিলাম একটু রোদটা একটু পরে উঠেছিল, তবুও কোনো অসুবিধা হয়নি। এখানে লোকাল কিছু কিছু মানুষ যারা হাতের হস্তশিল্পের বিভিন্ন জিনিস
নিজেরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে, খুব সুন্দর সুন্দর ঘরে ব্যবহারযোগ্য জিনিস, খুব সুন্দর কারিগর হাতের তৈরি জিনিস। দেখো এখানে দেশি মুরগির মাংস পুড়িয়ে ওর ভাপা তৈরি করে, দেখো পোড়া মাংসও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। লোকাল কিছু লোক এরা নিজেদের পেশার জন্য এখানে এইসব মাংস বিক্রি করছে। অবশ্যই এগুলো খেতে খুবই টেস্টি এবং যারা কোনোদিন খায়নি তাদের কাছে কিন্তু খুবই একটা নতুন ধরনের সুস্বাদু খাবারের মধ্যে এটা পড়বে। দেশি মুরগির ভাপা যেটাকে বলে, শাল পাতায় পুড়িয়ে লেবু লঙ্কা দিয়ে সার্ভ করছে। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা সবাই চলে আসলাম ওয়াটারফলসের এখানে। সবাই বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছে, সবাই মোবাইলে ফটো তুলতে ব্যস্ত। এ হচ্ছে সৌরভ রয়, শান্তনু শর্মা, আমার লম্বোদর বেহরা, কারান, সবাই আমাদের একই সেকশনের বন্ধু। জলটা কিন্তু ছিল খুব পরিষ্কার, জলের স্রোতটা ছিল খুবই কম, কিন্তু খুব সুন্দর পরিবেশ। এখান থেকে আমরা এই পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে ঠিক উপরটায় চলে গেলাম। খুব পরিষ্কার এবং ঠান্ডা ছিল জলটা। পাহাড়ের টিলাটায় আমরা চড়লাম। এখান থেকে অনেকটা উঁচু ছিল, চারিদিকেই গাছে ঘেরা মনোরম সুন্দর পরিবেশ। অনেকেই এখানে পিকনিকে এসছে, বিশেষ করে শীতকালে। যারা এখানে আসতে চাও, অ্যাড্রেসটা আমি বলে দিই। হাওড়া থেকে যে কোনো ঝাড়গ্রাম প্যাসেঞ্জার বা টাটা যাওয়ার যে কোনো গাড়িতে ঝাড়গ্রামে নেমে সেখান থেকে স্টেশন থেকে 40 থেকে 45 কিলোমিটার ডিস্টেন্স তোমরা বাস বা যে কোনো ছোটো গাড়ি বুক করে এই ঘাগড়া পিকনিক স্পটে চলে আসতে পারো। খুবই সুন্দর পরিবেশ। এখানে পাহাড়ের ছোট ছোট টিলাগুলো কিন্তু খুবই খাড়া এবং ভয়ানক ছিল। একটু সতর্কভাবে আমাদের নিচে নামতে হয়েছিল। অবশ্য বর্ষাকালে কিন্তু এখানে জলের স্রোতটা খুবই বেশি থাকে। সবাই একটু ফটো তোলায় ব্যস্ত ছিলাম। বছরে একবার পিকনিকে আসা হয় স্টাফদের সঙ্গে, তাই একটু আনন্দ ফুর্তি মজা তো করতেই হবে। হয়তো পড়ে গেছিল, মেয়েটা একটু পড়ে গেছে স্লিপ কেটে। অবশ্য কিছু ব্যথা বা ইনজুরি হয়নি। দেখো সবাই একটু ছবি তোলায় ব্যস্ত ছিলাম। আমাদের একই সেকশনের সবাই একসঙ্গে আছি। দেখো আমাদের সেকশন ইঞ্জিনিয়ার মিস্টার মানস মুখার্জি গাছের উপরে চড়ে গেছেন।
আমার প্রিয় সতীশ দাদাভাই, সবাই কিন্তু আগুন জ্বালিয়ে বেশ শীতের উপভোগটা করা হচ্ছে, শীতের আমেজটা। সবাই পকোড়া সঙ্গে স্ন্যাক্স, বেশ মজাই আছে। এদিকে দেখো একটু সবাই নাচেও ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের শ্রাবণ ভাই দেখো দিশেহারা হয়ে উদ্দাম নৃত্যে নাচ শুরু করে দিয়েছে। সত্যি বছরে একটা দিন সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করা হয়, বিভিন্ন জায়গায় যাওয়া হয়। তাও এবার ঘাগরা পিকনিক স্পটটা সিলেক্ট করা হয়েছে। সবাই সবার বন্ধুর মতো একদম একাকিত্ব হয়ে সবাই আনন্দ এনজয় করছে পুরো দিনটা। আমাদের মিস্টার কিরণ সেও পুরো নাচে ব্যস্ত, খুব সুন্দর গানও করেন উনি, কিরণ কুমার। সবাই ডান্স গানের পরে একটু ক্লান্ত হয়ে নদীতে পরিষ্কার সুন্দর ঠান্ডা জলে সবাই স্নানটা সেরে নিচ্ছে। স্নান করতে গিয়ে সেই এক মজার আনন্দ। সারাদিন ক্লান্তি, নাচানাচি এবং স্নানের পরে পেটে তো আগুন জ্বলছিল। খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। খাওয়া দাওয়ার মেনুতে ছিল সবজি, ডাল, মাটন, পকোড়া, সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি। বেশ সুন্দর রান্নাও হয়েছিল। সবাই একটু খাওয়া দাওয়া করলাম পেট ভরে। এই আমাদের খোকা দাদা ভাই খুব মজাদার লোক। খাওয়া দাওয়ার পরে একটু হজম করার জন্য আবার একটু নাচে গান শুরু হয়ে গেল আমাদের। দেখো মাঠের অন্য প্রান্তে অনেকে এসেছিল, স্থানীয় যারা আদিবাসী নৃত্য প্রদর্শন করছিল। এখানে গিয়ে আমরাও সামিল হয়ে আমরাও কিন্তু সবাই বন্ধুরা মিলে এই নৃত্যে অংশগ্রহণ করলাম। বেশ আনন্দ হচ্ছিল। আমার সতীশ দাদা ভাই ঢোলটা নিয়ে নিজে একটু বাজানোর চেষ্টা শুরু করলো। আমাদের সেকশন ইঞ্জিনিয়ার কিরণ কুমার, উনি হাততালি দিয়ে উৎসাহিত করছে সবাইকে। খুব ভালো দিনটা কাটলো আমাদের সবার। টাটা। সবাইকে টাটা জানিয়ে আমাদের বাড়ির পথে রওনা হলাম। বিকাল 5টায় আমাদের বাস ছাড়া হলো। সন্ধ্যা 7:30টায় আমাদের খড়গপুরে পৌঁছালাম। এবং পুরো ভিডিওটা ঘাগরা পিকনিক স্পটের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। নতুন চ্যানেল, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।